আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান নিয়ে। আমরা জানি মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান অনেক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় যে দুটি দেশ বিরোধিতা করেছিল সেটা হচ্ছে আমরা জানি চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধিতা করেছিল, আর বাংলাদেশের পক্ষে ছিল ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়া। মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্র যে নৌবহর প্রেরণ করেছিল সেটা হচ্ছে সপ্তম নৌবহর। অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক ছিল? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। 1971 সালে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দী ছিল 289 দিন। মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে কনসার্ট ইন সিম্প্যাথিতে অংশ নিয়েছিলেন অস্কার জয়ী অভিনেত্রী গ্ল্যান্ডা জ্যাকসন। আচ্ছা, এদিকে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের অবদান যদি দেখি আমরা ইন্দিরা গান্ধী পরিচিত, আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করেন তিনি। 8 আগস্ট বিশ্বের সকল দেশের কাছে মুক্তিযুদ্ধের পক্ষে বার্তা পাঠিয়েছিলেন। 21 নভেম্বর 1971 সালে তিনি যৌথ বাহিনী প্রেরণেও সাহায্য করেছিলেন। জর্জ হ্যারিসন আমরা জানি ইংল্যান্ডের পপ সঙ্গীতশিল্পী ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেডিসন স্কোয়ারে তিনি 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। পণ্ডিত রবিশঙ্কর এই যে কনসার্ট, সেই কনসার্টেও তিনিও উপস্থিত ছিলেন। পণ্ডিত রবিশঙ্কর তিনি একজন সেতারা বাদক ছিল। এদিকে যদি আমরা খেয়াল করি সাইমন ড্রিং আমরা জানি যে ব্রিটিশ সাংবাদিক ছিল। তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশের যে এই যে অবস্থা সেই অবস্থা তিনি বহির্বিশ্বে তুলে ধরেছিলেন। তো তিনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন আকারে প্রেরণ করেন, যা ট্যাঙ্ক ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান শিরোনামে 30 মার্চ প্রকাশিত হয়। অ্যালেন গিন্সবার্গ আমরা জানি মার্কিন কবি। তিনি সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটা লিখে মুক্তিযুদ্ধের পক্ষে। ওয়াটারল্যান্ড তিনি নেদারল্যান্ডসে বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক ছিল। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, 2 নং সেক্টরে যুদ্ধ করেন এবং তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। অ্যান্থনি মাসকারেনহাস তিনি একজন লেখক ও সাংবাদিক ছিল। তিনি 2টা বই লিখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, সেটা হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ এবং বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড। সিডনি শনবার্গ তিনি মার্কিন সাংবাদিক ছিল। সিডনি শনবার্গ ছিলেন নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশীয় সাংবাদিক ছিল। তিনি কি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন, সেটা হচ্ছে 28 মার্চ 1971 সালে। আর্চার ক্যান্ট ব্লাড তিনি মার্কিন কনসাল জেনারেল ছিলেন। তিনি একটা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত তিনি একটি প্রতিবেদন তিনি পাঠান। তার একটা গ্রন্থ আছে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এই বইটাও অনেক জনপ্রিয়। মার্ক টেলি তিনি বিবিসি সাংবাদিক ছিল। মার্ক টালি ভারতে জন্মগ্রহণ করা ব্রিটিশ নাগরিক ছিল। তিনি 25 মার্চে ভয়াবহতা প্রত্যক্ষ করেন। পাকিস্তানি বর্বরতা সংবাদ তিনি প্রচার করেন। এডওয়ার্ড কেনেডি তিনি মার্কিন সিনেটর ছিল। তিনিও বাংলাদেশের পক্ষে অনেক সাহায্য করেছিলেন। এদিকে আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে যে ব্যক্তি পরিচিতি এবং তাদের অবদান যদি আমরা দিই, তাহিরা মাজাহার তিনি পাক সাংবাদিক ছিল। বাঙালি নারীদের উপর পাকিস্তানি সেনাদের বর্বরতার চিত্র প্রকাশ করেন। মাদার মারিও বেরেঞ্জি তিনি ইতালির নাগরিক ছিল। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিরীহ বাঙালিদের আশ্রয় দেয়া 4 এপ্রিল 1971 সালে পাক বাহিনী তাকে গুলি করে হত্যা করা হয়। আদ্রে মায়ারা তিনি ফরাসি সাহিত্যিক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গ্রহণে আগ্রহ প্রকাশ করেন তিনি। ইয়েভগেনি তুসুস্কর তিনি রাশিয়ার কবি ছিলেন। মুক্তিযুদ্ধ অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেছিলেন তিনি। তো মুক্তিযুদ্ধের সময় বিশ্ব নেতৃবৃন্দ এবং কতিপয় আলোচিত ব্যক্তিবর্গের মধ্যে আমরা জানি বিবি গিরি তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। সর্দার শরণ সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নিকোলাস পাদুগুর্নি তিনি সোভিয়েতের রাষ্ট্রপতি ছিলেন। আলেক্সা কোশিগিয়ান তিনি ছিলেন সোভিয়েতের প্রধানমন্ত্রী। রিচার্ড নিক্সন তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। হেনরি কিসিঞ্জার তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এডওয়ার্ড হিথ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল। জোসেফ মার্শাল টিটু তিনি যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি ছিলেন। আনোয়ার সাদাত তিনি মিশরের রাষ্ট্রপতি ছিল। তারাও অনেক অবদান রেখেছেন। তো মুক্তিযুদ্ধকালে ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। আর আমরা জানি যে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল 21 নভেম্বর 1971 সালে। তো মুক্তিযুদ্ধকালীন পত্রপত্রিকা আমরা নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধকালীন পত্রপত্রিকা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পত্রপত্রিকা লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে। বাংলাদেশে অনেক পত্রিকা লেখালেখি করেছিল। এর মধ্যে আমরা জানি জয় বাংলা পত্রিকা তিনি এটা লিখেছেন। রণাঙ্গন পত্রিকা, বাংলার বাণী এই পত্রিকাটাও অনেক কাজ করেছে। এদিকে আমরা যদি দেখি যে স্বাধীনতা বিরোধী সংগঠনসমূহ, স্বাধীনতা বিরোধী সংগঠনের মধ্যে শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস এগুলো। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে এখানে লেখা আছে। টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করি যে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র ছিল জয় বাংলা। জয় বাংলা পত্রিকার সভাপতি ছিল
আহমেদ রফিক, আব্দুল মান্নান ছিলেন আহমেদ রফিক ছদ্মনামে, আব্দুল মান্নান তিনি আহমেদ রফিক ছদ্মনামে ব্যবহার করতেন। রাজাকার শব্দ অর্থ স্বেচ্ছাসেবী। তো বিগত সালে প্রশ্ন যদি দেখি আমরা যে বিসিএস পরীক্ষার প্রশ্ন বা পিএসসি বিভিন্ন পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, সরকারি চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে আছে। তো আমরা এদিকে খেয়াল করে দেখা যাবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছতে এবং নার্সিং ভর্তি পরীক্ষাও বিভিন্ন প্রশ্ন আসছে। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে কিন্তু দেখেন যে গুচ্ছতে দেওয়া আছে, এখানে বলছে যে নার্সিং ভর্তি পরীক্ষা আসছে একটা প্রশ্ন। তো এই যে তথ্যগুলো আছে এগুলো পড়লে আমরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছতে বিভিন্ন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এগুলো পড়লেই যথেষ্ট হবে।